নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে প্রাণায়ামটা নিয়ে এসেছি তার নাম হলো ভ্রমরী প্রাণায়াম। তো অনেকেই হয়তো শুনেছ ভ্রমরী প্রাণায়ামটা কি জিনিস বা কেমন করে করতে হয়, তাও তোমাদের আজকে আমি পুনরায় সেটা রিক্যাপ করিয়ে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি সেটার আসল টেকনিক কী, মানে কিভাবে করতে হয়, কি প্রসেসে করতে হয় আর তার বেনিফিট কী কী সেই বিষয়ে আমরা অল্প আলোচনা করব। তো প্রথমেই আমরা বলি ভ্রমরী মানে তো তোমরা সকলেই জানো মৌমাছি, মধুমাছি। তো মৌমাছি যখন ওড়ে তখন যে তার যে আওয়াজটা বের হয় সেই আওয়াজের নাম নিয়েই এই ভ্রমরীর নাম। আর আমাদের মুখ থেকে, আমাদের ভেতর থেকে সেই ধরনের আওয়াজটাই আমরা কম্পমান করি বা সেই ধরনের আওয়াজ বের করি বলেই কিন্তু এর নাম ভ্রমরী প্রাণায়াম। তো কিভাবে করতে হয়, কি মুদ্রাতে করতে হয়, প্রথমে চলো সেটা জেনে নিই। তো আমরা এটা কিন্তু হাতের মাধ্যমে করতে হয় বন্ধুরা, মানে হাতটাকে ইউজ করতে হয়। হাত দিয়েই মেন সমস্ত আমাদের কান, চোখ, নাক এগুলোকে বন্ধ করে নিয়ে ভেতরে সেই যে কম্পমানটা মেহসুস করা, মানে ভেতরে অনুভব করা, সেটাকেই কিন্তু মেন এই প্রাণায়ামের কাজ। তো প্রথমেই বলবো যে তোমরা যে কোনো যেটা তোমাদের কমফোর্টেবল লাগে সেইভাবে তোমরা সেটা বসে নাও। তোমরা সুখাসন বলো, বজ্রাসন বলো বা পদ্মাসন বলো, যেটাতে তোমাদের সুবিধা হবে সেইভাবে তোমরা বসতে পারো। আর কি করতে হবে, সোজাভাবে বসতে হবে। আর যখন হাত দিয়ে তোমরা কানটাকে, নাকটাকে আর চোখটাকে ধরবে সেটা একটু সঠিকভাবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ধরতে হবে। তো প্রথমেই দেখো, এই ফিঙ্গারটা দিয়ে আমাদের কানটাকে আটকাতে হবে, হালকা, জোরে প্রেস করলে চলবে না, হালকা করে। তারপরে এই ফিঙ্গারটা দিয়ে আমাদের চোখের উপরে রাখতে হবে। তারপরে এই ফিঙ্গারটা দিয়ে আমাদের নাকের ওপরে রাখতে হবে, নাকের ফুটো দুটোর ওপরে। আর রিং ফিঙ্গারটা দিয়ে কি করতে হবে, এখানে নাকের নিচে ঠিক রাখতে হবে। আর ছোট যে ফিঙ্গার দুটো আছে সেটা দিয়ে আমাদের ঠিক মুখের নিচে এইভাবে রাখতে হবে, ঠিক এই পজিশনে। জোরে প্রেস করবে না, হালকা করে, হালকা করে প্রেস করবে। আর হাতের কনুই দুটা ঠিক টান টানভাবে, আর চেস্টটাকে, বুকের চেস্টটাকে ফুলিয়ে দেবে, মানে একদম সোজা। তাহলেই দেখবে তোমাদের পিঠটাও পুরোপুরি সোজা হয়ে গেছে। ঠিক এই পজিশনে কি করবে বন্ধুরা, এই পজিশনে তোমরা শ্বাসটাকে, পুরোপুরি শ্বাসটাকে ভেতরে নেবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি। শ্বাসটাকে ভেতরে যখন নেবে তারপরে যে ছাড়বে, যখন শ্বাসটাকে ছাড়বে ঠিক সেই সময় তোমরা কি করবে, আমরা যেরকম মা যখন আওয়াজ করি, দেখো মা, ঠিক এটাই আমরা মুখটাকে বন্ধ করে শ্বাসটাকে যখন ছাড়বো সেই আওয়াজটাকেই বের করবো। তো আমি করিয়ে দেখাচ্ছি, তোমরা দেখে নাও একবার, তাহলেই বুঝতে পারবে। দেখো ঠিক এইভাবে তোমরা ধরবে, এই প্রসেসে ধরবে, ধরে নিয়ে শ্বাসটাকে ভেতরে নেবে। তো বন্ধুরা দেখো, যখন তোমরা এই আওয়াজটা করবে না, ভ্রমরীর মতন আওয়াজটা যখন করবে, ঠিক সেটা না বাইরে কিন্তু মেহসুস হবে না, ঠিক দেখবে তোমার ভেতরে, শরীরের সমস্ত ভেতরে মনে হবে যেন আওয়াজটা ভেতরের দিকে হচ্ছে। তো এইভাবে আমাদের শরীরের ভেতরে যে কম্পমান সৃষ্টি হয়, যে যে আওয়াজটার ভেতরে যে মেহসুস, যে প্রক্রিয়াগুলো করে, সেটাই কিন্তু আমাদের শরীরের পক্ষে, আমাদের মাথার ক্ষেত্রে, আমাদের মনের ক্ষেত্রে খুব বেনিফিট দেয়। আমাদের যেরকম রাত্রে দেখো অনেকেরই হয় যে রাত্রে ঘুম আসে না, ঠিক তোমরা রাত্রে শোয়ার আগে ঠিক এই প্রাণায়ামটা করে নাও, দেখো তোমাদের ঘুম অটোমেটিক চলে আসবে। তারপরে বলো টেনশন বলো, বিপি বলো, হাইপার টেনশন বলো, মাথার যে কোনো দুশ্চিন্তা বলো, সমস্ত দূর করতে, নাশ করতে এই প্রাণায়ামটা খুব উপকারী, খুব উপকারী। তোমরা করে দেখো।
আর সকালে কিন্তু প্রাণায়ামটা করার ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বন্ধুরা তোমাদের বলবো, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু প্রাণায়ামটা খালি পেটে করো। খালি পেটে মানে এই বলতে চাচ্ছি না যে একদমই খালি পেটে, মানে যদি খেয়েও নাও, সকালে ধরো খেয়ে নিলে, তোমাদের সকালে করার টাইম হলো না, কিন্তু খাওয়ার আধা ঘন্টা পর 1 ঘন্টা পর করবে। যদি চা, কফি, জল যেটাই খাও না কেন সেটা খাওয়ার ঠিক আধা ঘন্টা পর করবে। আর যদি কোনো ভারী খাবার খাও তাহলে বলবো 3-4 ঘন্টা পর করবে। কারণ এটা করার জন্য কিন্তু বন্ধুদের আমাদের খালি পেটটা খুব দরকার, না হলে ভেতরের প্রবলেম হতে পারে। যে কোনো যখন এই প্রাণায়ামটা করব তখন আমাদের শরীরের হয়তো উল্টি চলে আসলো, কি চক্কর দিল, এইসব প্রবলেমগুলো হতে পারে। তাই যতটা চেষ্টা করবে এটা খাওয়ার আগে, একদমই আগে করতে, আর না হলে খাওয়া হয়ে গেলে তার 2-3 ঘন্টা পর করতে। তোমরা রাতেও এটা করতে পারো, যাদের রাতে ঘুমোতে প্রবলেম হয় তারাও এটা করতে পারো, সকলে যে কোনো টাইমেই করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। নমস্কার।